আফরানিসের খুবই বড় ভক্ত। বিয়ে ভাই কিভাবে, আমি তো এখন এইচএসসি দিই, প্যারা একটাই লাগে, ভালো ছবি তুলতে পারে না, ভালো ভিডিও তুলতে পারে না, এর জন্য মনে করেন খাবারের মাঝখান থেকে আমি উঠে যাই, না হলে উঠে যায়। আমার প্রিয় নায়ক প্রিয় নায়ক ওই রকম লিস্ট নেই, যখন যাকে ভালো লাগে যে ক্যারেক্টারে তাকে আমার ওই নায়ক হিসেবে ভালো লাগে প্রিয় নায়ক। বাট আমার সিয়াম ভাইয়া উনার নাটক বা সিনেমাগুলো খুবই ভালো লাগে। বাট আফরানিসও, আমি খুবই আফরানিসের খুবই বড় ভক্ত। নাটক বা উনি যেহেতু ফিল্ম করতেছে, আমাকে ওনার খুব ভালো লাগে। বিশেষ করে ওনার যে অ্যাটিটিউড, আমি বলবো না নেগেটিভ অ্যাটিটিউড, ওনার সিনেমা বা নাটকের আগেও উনি হচ্ছে একজন মানুষ, আর মানুষ হিসেবে ওনার যে অ্যাটিটিউডটা আমার খুবই ভালো লাগে। ওনার কথাটা অনেক স্ট্রেট ফরওয়ার্ড। না 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 না, এটা আপনার মিসকনসেপশন। বয়ফ্রেন্ড, কারণ আমার বয়ফ্রেন্ড ছাড়াও আমার ইনস্টাগ্রামে আগে 1 লাখ ফলোয়ার ছিল। মানুষের মেন্টালি কতটা লেম হলে একটা মানুষ লাইভ সাপোর্ট পর্যায়ে, সে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, সে যাই করুক, কিন্তু আমার কথা সে তো এই দিন শেষে একটা মানুষ। তো সে যেহেতু অসুস্থ, আমার কারিনা কাইসারের কন্টেন্ট গুলো খুবই ভালো লাগে, কারণ ওনার কোনো ধরনের ক্যাপশন থাকে না বা কোনো ধরনের কনসেপ্ট থাকে না যে আমি এটা নিয়ে ভিডিও বানাবো। ওনার হুটহাট ভিডিওগুলো খুবই ভালো লাগে, উনি যা করতো খুবই ভেবেচিন্তে অ্যান্ড শালীনভাবে করতো। তো সেইখানে আমার কারিনা কাইসারকে আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে। আমি জানি না মানুষজন, কারিনা কাইসার এবং তার একটা ফ্রেন্ড ডায়না আপু মনে হয়, ডায়না ভাই জোস মনে হয় ওই আপুটাকে, ওই দুইটা আপুর কন্টেন্ট আমার খুবই ভালো লাগে। ওরা খুবই রিয়েলিস্টিক, মানে ওরা কোনো প্লাস্টিক না, একদম রিয়েলিস্টিক। সো ওদের কন্টেন্ট আমার খুবই ভালো লাগে, অ্যান্ড আই হোপ যে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার কথা, ববি ভাইয়ের আমি আগে ফলোইং করে রাখি। ববি ভাইয়ের কথাগুলো খুবই ভালো, যৌক্তিক, যতক্ষণ না আনটিল আমি ওই ভিডিওগুলো দেখছি। অ্যান্ড আর এটা তো আমার কথা হচ্ছে ওদের পার্সোনাল লাইফ, আই মিন ওনার ওয়াইফের সাথে সেপারেট হয়েছে কিনা, ডিভোর্স হয়েছে কিনা, ইশরাত আপ্পির সাথে ওনার কবে থেকে রিলেশন হয়েছে কিনা, সেগুলো জনগণ জেনে কি করবে? বিকজ আমার জানার মতো ওরা সেপারেট, মানে ওরা হাজবেন্ড ওয়াইফ সেপারেট, এন্ড ওরা রিলেশন করুক না করুক এটা ওদের পার্সোনাল লাইফ। এখন তারা তাদের পার্সোনাল লাইফ যদি পাবলিকলি না নেয়, আমরা কেন এটা নিয়ে মজা করবো বা এগুলো নিয়ে টানাটানি করবো, তাই না? বিয়ে ভাই কিভাবে, আমি তো এখন এইচএসসি দিইনি, আমার 26-এ আর 1-1.5 মাস পর এইচএসসি, জুলাইয়ের 2 তারিখে আমার এইচএসসি, এখন এইচএসসি দিইনি, নিজের পায়ে দাঁড়াইনি। তবে আপনি বয়ফ্রেন্ডের বিষয়ে যাই বলুক না কেন, আমি একটু মিডিয়া উদ্দেশ্যে বলতে চাই যে বোন, বয়ফ্রেন্ডকে বিয়ে করো, অ্যারেঞ্জ ম্যারেজ করো, লাভ ম্যারেজ করো, যেটাই করো না কেন আগে নিজের পায়ে দাঁড়ায় নাও। কারণ আমার মনে হয় বিয়ে একটা লটারি, তোমার লাভ ম্যারেজ করলেও তুমি ভালো হবে কিনা, আর তুমি অ্যারেঞ্জ ম্যারেজ করলে তোমার কপালে ভালো হবে কিনা, হু নোস। তুমি আগে নিজের পায়ে দাঁড়াও, তারপরে তুমি বিয়ে করো। অ্যাটলিস্ট ইন ফিউচারে যদি আনলাকি তুমি হও, তাও নিজেরটা নিজে কিছু করে তুমি তোমার লাইফটা কাটাতে পারবে। তো আগে নিজের পায়ে দাঁড়াতে হবে, অ্যান্ড এটাই আমি আগে করবো, নিজের পায়ে দাঁড়াবো, তারপর বিয়ে। না 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 না, প্যারা কি, প্যারা একটাই লাগে, ভালো ছবি তুলতে পারে না, ভালো ভিডিও তুলতে পারে না, এর জন্য মনে করেন খাবারের মাঝখান থেকে আমি উঠে যাই, না হলে উঠে যায়, মানে ভিডিও করতে পারেন, এটা কোনো কথা? আর কোনো প্যারা নেই, প্যারা থাকবে কেন? আই মিন